হ্যাঁ, এই যে এটার নাম হচ্ছে টাইপ টুল। টি, এর শর্টকাটও টি, এর আইকনের সিম্বলটাও টি, শর্টকাটও টি। ঠিক আছে? আচ্ছা, তা টাইপ টুলটা সহজই, সেটা হচ্ছে জাস্ট টাইপ করা, ক্লিক করে টাইপ করা। এখন টাইপ করাটা যত সহজ, মডিফাই করাটা তত কঠিন। আমরা সেই মডিফাইটা শিখব। আচ্ছা, হ্যাঁ, এই যে এই দেখা যায় না কেন, কোত্থেকে ভালোভাবে দেখতে পাবো, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো টাইপ টুলটা সিলেক্ট করার সাথে সাথে এখানে কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ফন্টের নাম, এখানে যে ফন্টটা আছে সেটা এটা। এখন আমি আমি আবার আনমোড হলাম কেমনে? আর কই সবাই আনমোড? না, আমি রয়েছে সবাই ফরওয়ার্ড হয় নাকি? আচ্ছা আচ্ছা, প্রথমে হলো এই যে এই অপশনটা, এটাকে টাইপ টুলকে সাপোর্ট বার বা কন্ট্রোল বার। তা এখানে অনেক কিছু আছে, তা আমরা এই জায়গা থেকে আমরা সব কিছু শিখবো না। কেন শিখবো না? আমরা এর সাথে অ্যাডভান্স অপশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে এ একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা যদি না থাকে, যেটা আমার নাই মনে করেন, আপনারা উইন্ডো থেকে ক্যারেক্টার, এই যে দেখেন উইন্ডো থেকে ক্যারেক্টারে ক্লিক করলে এই একটা অপশন আসবে, এটাকে টেনে ধরে আপনারা সেটিংটা ঠিক করে নেবেন। এই যে এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখন কি হলো দেখেন, আমার টেক্সটটা ছোট, এই যে পিটি, এটা হচ্ছে টেক্সট সাইজ, এখান থেকে টেক্সট বড় করতে পারবেন। এই যে দেখেন বড় হয়ে গেল। ঠিক আছে? এখান থেকে টেক্সট সাইজ ছোট বড়। আচ্ছা, এটা কি, এটা আমি একটু পরে বোঝাচ্ছি, এইটা আগে বোঝাই। এটা হচ্ছে টেক্সট, আরে কই গেল কামরুল ভাই আসছে। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট নেম, মানে আপনি এখানে কি ফন্ট দেবেন। দেখেন আমি মনসারেট ফন্টটা ইউজ করছি, এটা এই স্টাইলে আছে। আমি একটু টেক্সট পিটিটা একটু বাড়াই, 60 পিটি দিই, তাহলে বুঝতে, এটাও আছে। এরপরে আমি যদি মোর কি মোরবোডনি দিই, এটা এরকম হবে। এরপরে আমি যদি নেকজা বোল্ড দেই, এটা এইরকম দেখা যাবে। মানে এগুলো হচ্ছে ফন্ট, আপনি কি ফন্টে এটাকে দেখতে চান। এক একটা ফন্ট এক এক রকম, এই ফন্টগুলো আপনাদের গুগল থেকে নিয়ে ডাউনলোড করতে হবে। এক্সকিউজ মি মনি ভাই, হ্যাঁ ভাই। কাইন্ডলি একটু রিপিট করবেন, আমি একটু মিস করেছি। আচ্ছা 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 সরি। আচ্ছা, ব্যাপার না। আচ্ছা, এই যে এই টুলসটার নাম হচ্ছে টাইপ টুল। এই টুলটা সিলেক্ট করে আমি এখানে একটা টেক্সট লিখব। রাইট। আচ্ছা, এখানে একটা টেক্সট লিখলাম এবং এটাকে একটু মিডিলে রাখি। মনে করেন আপনাদের এটা প্রথম অবস্থায় এটা থাকবে না, আমি এটা ডিলিট করি, যে ক্যারেক্টার ইয়েটা নয়েজ আসতেছে। আচ্ছা, হ্যাঁ, আপনারা উইন্ডো থেকে শুধু এটা লিখলেই তো এর সমাধান হলো না, এটাকে মডিফাই করার জন্য আচ্ছা, এখান থেকে আমি আর একটা টেক্সট নিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশ ইন্টার বাংলাদেশ। আচ্ছা, আমি প্রথমে এইটা নিয়ে আলোচনা করতেছি, কিন্তু প্রথমটা আমি এটাকে অফ করে রাখি, তাই ভালো হবে। আচ্ছা, আমি এখন এটাকে বিভিন্নভাবে মডিফাই করার জন্য আমার একটা টেক্সট প্যালেট লাগবে। সেই প্যালেটটা আমি উইন্ডো থেকে নিয়ে আসবো। উইন্ডো থেকে এই যে দেখেন ক্যারেক্টার, এখানে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখলে এ নামে একটা আইকন থাকবে, এই যে এটা তো হচ্ছে ক্যারেক্টার। আচ্ছা, এখানে দেখেন আমি এগুলা কিছুই রাখবো না আপাতত। আমার কি ক্যাপস লক চাপা ছিল নাকি? না। আচ্ছা, আমি তাহলে এটা আবার ডিলিট করতেছি, আমি আবার নতুন করে লিখি। আচ্ছা, এখানে সরি, আমি একটু আচ্ছা, এখানে এই ফন্টটা যেটা সিলেকশন করছি, এটা সম্পূর্ণই বরাবর। আমি একটা নর্মালি ফন্ট যেগুলা, সেগুলো সিলেকশন করি। আমি একটা মনসারেট ফন্টটা এইটা দিলাম আর কি। ঠিক আছে? কিন্তু এখানে সবগুলা
বড় হাতের হইলো, কারণ আমি টেক্সটটা যখন লিখছি তখন বড় হাতের লিখছি। আমি এটাকে অফ করে আমি একটা জিনিস বোঝাতে চাইতেছি। আচ্ছা, আপনারা যে কোনো জিনিস বড় হাতের লেখে কি দিয়ে? শিপ দিয়ে, এটা তো জানেন, শিপ চেপে বড় হাতের লেখে। আরে বাংলাদেশ, আচ্ছা আমি বাংলাদেশ শব্দটা লিখলাম। এখন এই প্রথমটা হচ্ছে টেক্সট, সরি ফন্ট। এখানে বিভিন্ন মুডের ফন্ট থাকে, এক একটা ফন্ট এক এক রকম দেখা যায়। ফন্টগুলো হচ্ছে ভেরিয়েশন আর কি, যে আপনি টেক্সটটাকে কী কীভাবে দেখতে চান, যে এই রকম দেখতে চান নাকি এইরকম সিম্পল ফন্ট দেখতে চান, এগুলো হচ্ছে ফন্ট। আর এখানে এইটাকে বলা হয় ফন্ট মুড বা ফন্ট ফ্যামিলি। তবে ফটোশপের ভাষায় হচ্ছে ফন্ট ফ্যামিলি অথবা ইউনিট, ফন্ট ফ্যামিলি অথবা ইউনিট, বাট আমি এটাকে বলি ফন্ট মুড, টেক্সট মুড বা ফন্ট মুড বা টেক্সট মুড। দেখেন এখানে সিম্পল অবস্থায় সিম্পল আছে, এটা সিম্পল। এখন এখান থেকে আমি যদি একটু বোল্ড করে দেই, যে বোল্ড, দেখেন একটু বোল্ড হয়ে যাবে, মানে মোটা হয়ে যাবে। ক্লিয়ার? এই দেখেন মোটা হয়ে গেছে। আচ্ছা, এটা তো ফন্ট সাইজ, এখান থেকে সাইজ ছোট বড়, এই যে দেখেন বড়, এই যে একটু ছোট, এই দেখেন ছোট হয়ে গেল। তো এটা হচ্ছে ফন্ট সাইজ, আপনি কত সাইজের ফন্ট রাখবেন এটা এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, কারণ এইগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা সরি, এইটা দেখাই এখন। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইনটা কি? মানে এই যে এই পাশে ভার্টিক্যালি একটার থেকে আরেকটার স্পেস কতটুক হবে সেটা আপনি নির্ধারণ করবেন। যেমন আমি ভার্টিক্যাল অ্যালাইনটা এখানে যদি আমি 50 করে দেই, দেখেন এই যে মাঝখানে 50 ফাঁকা হয়ে গেল, 50% ফাঁকা হয়ে গেল। এখানে যদি আমি 100 করে দিই, দেখেন এই যে মাঝখান থেকে আরও ফাঁকা হয়ে যাচ্ছে। তাই এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, মানে এই মাঝখানে যদি আপনাদের ফাঁকা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি ভার্টিক্যাল অ্যালাইনটা ইউজ করবেন। আর এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন। এখন এই যে সরি, মানে উপর থেকে নিচে লাম্বালাম্বিভাবে যদি আপনার টেক্সটটা বড় ছোটো করার প্রয়োজন পড়ে এখান থেকে ইউজ করবেন। দেখেন আমি 200% দিলাম, এই দেখেন বড় হয়ে গেল, এবং 100%-এর নিচে দিলে একদম ছোট হয়ে যাবে, এই দেখেন একদম ছোট হয়ে গেল। কিন্তু এটা সাধারণত 100%ই থাকে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। অ্যান্ড এখানে সাধারণত 0 থাকে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ বলেন। কালকে তো কারেন্ট বিলে যে ওরা আসছে, আমি একটু পরে যাইতেছি আপনার কাছে, ওরা আসছে নিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। কী যেন বলতেছিলাম, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, এই যে ক্যারেক্টার নিয়ে আলোচনা করতেছিলাম, টেক্সটের মুড নিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আমি প্রথমটা শুধু বড় হাতের দিছি, শেষেরগুলো ছোট হাতের। কিন্তু আপনি যদি এই যে এই আইকনটা ক্লিক করেন, এই আইকনটা ক্লিক করলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। এই দেখেন সবগুলো বড় হাতের। এই ডাবল টি অপশনটা ক্লিক করলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। মনে করেন আপনি একটা টেক্সট সবগুলো বড় হাতের মানে ক্যাপিটাল লেটার লিখবেন, কিন্তু আপনি ছোট হাতে লিখে ফেলছেন, তখন এই জিনিসটাকে অনেকে ডিলিট করে। তো আপনাদের এই জিনিসটাকে ডিলিট করতে হবে না। ডিলিট না করে এই যে ডাবল টি আইকনটা আছে এখানে ক্লিক করবেন, ব্যাস এটা বড় হাতের হয়ে যাবে। এবং এই যে এটাকে ইটালিক বলে, এই যে এখানে মানে ইয়াতে রাখবো, এই যে ফোক্স ইটালিক, মানে এটাকে বাঁকা করবে। এবং এই যে এই অপশনটা আপনি তো এখান থেকে বোল্ড করতে পারবেন, কিন্তু মনে হচ্ছে যে একটু বোল্ড কম আছে, আমি যদি আরেকটু বোল্ড করতে চাই সেক্ষেত্রে আমি এই টি অপশনটা চাপ দিলে আরেকটু বোল্ড হবে। এই দেখেন আরেকটু মোটা হইল। অ্যান্ড এই যে এটা তো কালার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি কালার সিলেক্ট করতে পারেন। এই দেখেন এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, ক্লিক করলে আমি কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এটা ক্লিক করি। আচ্ছা, এই যে অপশনটা হচ্ছে প্রথম অক্ষর সবগুলোই ক্যাপিটাল লেটার থাকবে, বাট প্রথম অক্ষরটা বড় থাকবে একটু, তারপর এগুলো ছোট থাকবে, ঠিক আছে? এবং এটা ওই যে আপনাদের এটা বোঝানোর জন্য মনে করেন আমি একটা নিলাম, বা এখানে 2 নিলে ভালো হতো, এরকম থাকে না? আমি একটু দেখাই, M2
এখন এই যে এটাকে ধরে আমি যখন এখানে ক্লিক করব তখন এটা নিচে চলে আসবে। আপনার এরকম অনেক সময় এরকম একটা ইয়া থাকে দেখেন, সেই জিনিসটা হলো এটা। এবং এটা হচ্ছে আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন থাকবে। আমি এটাকে ডিলিট করে এইটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে, এখন এই দুটো বাদ দিলাম, এটা হচ্ছে আন্ডারলাইন, এই যে নিচে আন্ডারলাইন, এটাকে আমি তুলে দিলাম। আর এইটা হলো ক্রস। অনেক সময় দেখেন না যে প্রোডাক্টের অফারগুলো দেয় এইভাবে ক্রস, মানে কেটে দেওয়ার মতো, সেটা হচ্ছে ক্রস। তাই এগুলো কোনো বিষয় না, এগুলো দেখলেই বোঝা যায়, এগুলো নিয়ে আলোচনার কিছু নেই। আচ্ছা, এখন এটা আমি অফ করে দিই, এই জিনিসটাকে আমি নিয়ে আসবো। আচ্ছা দেখেন আমি এখানে দুইটা টেক্সট দিছি, একটার নিচে একটা, বাট এখানে দুইটা একটার সাথে একটা লেগে গেছে। তার কারণ কি, এখানে আমার টেক্সট সাইজটা আছে 60 পিটি, কিন্তু আমার এই যে অ্যালাইনমেন্ট, ভার্টিক্যালি যে অ্যালাইনমেন্ট, এটার স্পেসিং আছে মাত্র 18। তাহলে এটার চাইতে এটা কম, এই জন্য এটা এর উপরে উঠে গেছে। দেখেন এটা আমি যদি 60 দেই তাহলে এটা নিচে নামলো। কিন্তু আমরা যখন অনেকগুলো টেক্সট নিব, আমি একটু টেক্সট লরাম ইপসন থেকে টেক্সট নিয়ে আসি। কিছু ডামি টেক্সট নিয়ে আসতেছি আমি। আরে ইলাস্ট্রেটর ওপেন করলাম। আচ্ছা, আমি যখন কিছু টেক্সট নিয়ে আসি এখানে পেস্ট করলাম, অ্যান্ড একটু এগুলো একটু ছোট করি কারণ আপনারা বুঝতে ভালো বুঝবেন। আমি এখান থেকে রোবোটো ফন্ট দেই অ্যান্ড রেগুলার, অ্যান্ড এখানে পিটি দেই 12 পিটি। আচ্ছা, যে জিনিসটা বোঝানোর জন্য আমি এখান থেকে ব্ল্যাক করে দিই, ফুল ব্ল্যাক। এখান থেকে 14 পিটি করে দিই। আচ্ছা, এখন দেখেন, মনে করেন এরকম একটা প্যারাগ্রাফ আপনারা লিখবেন। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমি এখানে টেক্সট দিছি 14 পিটি, এবং টেক্সট যে ভার্টিক্যালি যে অ্যালাইনমেন্টগুলো থাকে সেখানেও দিছি 14 পিটি। কিন্তু এই দুটো দেওয়ার কারণে এটা কি আমার খুব ভালো লাগতেছে? দেখেন তো, একটার সাথে একটা প্রায় লেগে গেছে, যার কারণে এটা পড়তে বোরিং লাগতেছে, মানে পড়তে ভালো লাগতেছে না, দেখতেও ভালো লাগতেছে না। এই জন্য এই প্যারাগ্রাফের নিয়ম হচ্ছে আপনার টেক্সট পিটি যত থাকবে তার 1.5 গুণ হচ্ছে এখানে দিবেন। তাহলে 1.5 গুণ কত? 14 হাফ হলো 7, তাহলে 7 14 21, 20 থেকে 21% দিবেন, দেখবেন এটা ভালো লাগবে। যেমন আমি 18 দেই, 18 দিলেই মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু আমি যখন 20 দিব, এই যে দেখেন এখন একটা, এটা হলো পারফেক্ট। 21 দিলে আরও পারফেক্ট, কোনো সমস্যা নেই। এই যে এখন দেখেন এর মাঝখানে একটা গ্যাপ থাকার কারণে আমার এই টেক্সটটা ভালোভাবে আমি বুঝতে পারতেছি বা পড়তে পারতেছি। মানে আমি যদি এখানে পড়ি, এটা আমার চোখে সহজে আসতেছে না, কিন্তু আমার যদি এখানে এইরকম থাকতো তাহলে কি এটা কি আমি পড়তে পারতাম? এটার আগে আমার এটা চোখে আসতেছে, বা এটার সাথে এটা লেগে গেছে, একটার সাথে একটা লেগে গেছে, এই জিনিসটা করা যাবে না। যার কারণে প্যারাগ্রাফ যখন আপনি লিখবেন তখন এখানে যে টেক্সট থাকবে তার 1.5 গুণ হবে এখানে, মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ। তবে আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে সৌন্দর্যের জন্য একটু কম বেশি করতে পারেন। এখানে 20-এর জায়গায় 21-এর জায়গায় 20ও দিতে পারেন, অথবা আপনার যদি বেশি খারাপ লাগে আপনি 22ও দিতে পারেন। এইটুকু কম বেশি করা যাবে, কিন্তু আপনি এটা সেম টু সেম রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, যে জিনিসটা আমি এখানে বুঝাচ্ছিলাম যে কই গেল, আচ্ছা এটা হচ্ছে, তাহলে এমন যদি কখনো কোনো ইয়া হয়, মানে হেডিং, কখনো হেডিং যদি আপনি প্রিপেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি একটু মডিফাই করতে পারেন, একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ওখানে কোনো প্রবলেম নেই। তাহলে এই হলো আপাতত এই এই অংশটুকু, মানে ক্যারেক্টার অপশনের একটু বিস্তারিত আলোচনা। এবং এই যে এই স্যার এই জিনিসটা দেখাইনি না, আচ্ছা এই জিনিসটা একটাবার দেখাই, কোথায় গেল? আরে দেখেন তো কি হইলো, কিছু হইলো? অনেক সময়, আচ্ছা এটা আমি না, আমি একটু সহজভাবে বুঝাই। অনেক সময় কিছু এই যে পেপার পত্রিকায় দেখেন না যে এরকম একটা প্রথম ওয়ার্ড অথবা প্রথম লেটার, এই যে কোনো একটা জিনিস একটু উপরে উঠে থাকে,
এরকম দেখেন না যে উপর থেকে পড়ানো শুরু করছে, এটা সাধারণত ইয়েতে লাগে, এই যে এরকম একটু উপরে দরকার আপনি এইভাবে নিলেন, অথবা এই জিনিসটাকে একটু নিচের থেকে নেবেন। কই গেল ফরাদ ভাইকে সারাদিন অ্যাড করতে আমার দিন যায়। আচ্ছা কই গেল, হ্যাঁ যেটা বলছিলাম আর কি। আচ্ছা এটাকে উপরে তোলার জন্য প্লাস, মানে এখানে প্লাস, এই যে এর সামনে তো কিছু নাই, তার মানে বোঝা যাচ্ছে প্লাস, এটাকে উপরে তোলার জন্য। এবং যদি এই যে নিচে নিয়ে আসেন এবং এর সামনে যদি মাইনাস, এই দেখেন মাইনাস আইকন চলে আসছে, মাইনাস আনেন তাহলে এটা নিচে চলে আসবে। এখানে আপনি যে অংশটুকু আপনি সিলেক্ট করবেন ওই অংশটুকু উপরে অথবা নিচে চলে যাবে। আপনি যে কোনো একটা ওয়ার্ডও নিতে পারেন, সরি একটা লেটারও নিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। এই যে এই হলো বিষয়। আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা দেখব, তা এই পর্যন্ত আমি ভিডিওটাকে একটু পজ করতেছি, আপনারা এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে